লেগ সাইডে ঠেলে দিয়ে একটা বাউন্ডারি, লর্ডসের অনার্স বোর্ডে উঠল নাম, পুরো স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে দিল অভিবাদন। 8-10টা সাধারণ সেঞ্চুরির দৃশ্যই হয়তো, কিন্তু এইডেন মার্করামের এই সেঞ্চুরির পিছে লেখা থাকবে এক অমরত্বের ইতিহাস, এক দুঃসাহসিক জেদ আর লড়াইয়ের গল্প। 29 বছর পর আইসিসির কোনো ইভেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার বনে গেলেন মার্করাম। অসম্ভবকে সম্ভব করেছেন বললেও ভুল হবে, কেননা সেঞ্চুরিটা যে এসেছে এমন পরিস্থিতিতে যেখানে ক্রিজে টিকে থাকাই কঠিন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন বাভুমা। বিশ্ব চ্যাম্পিয়ন হতে আর মাত্র 69 রান দূরে আফ্রিকা। 281 রানের টার্গেটে মাত্র 2 উইকেট হারিয়ে 213 রানে দিন শেষ করেছে আফ্রিকা। তবে এত বড় পথ পাড়ি দেওয়া কতটা সহজ ছিল? স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের আগুনের গোলা কিংবা লায়নদের স্পিন বিষ সবই উতরে গেছেন মার্করাম, বাভুমা। অথচ দিনের শুরুতে মনে হচ্ছিল সবই যেন শেষ আফ্রিকার। চোকার্সদের তকমা হয়তো নিজেদের গা থেকে দূর করা হবে না তাদের, কেননা 73 রানে 7 উইকেট হারানো অস্ট্রেলিয়া যে ঘুরে দাঁড়ায় স্টার্ক, হ্যাজেলউডের ব্যাটে। যেই পিছে আড়াই দিনেই পড়েছে 30 উইকেট, দুই দলের মধ্যে দলীয় সর্বোচ্চ 213 রান। সেখানে স্টার্কের কল্যাণে অস্ট্রেলিয়ার লিড গিয়ে পৌঁছায় 281-তে। শুরুতেই উইকেট হারানো সাউথ আফ্রিকার মনে শঙ্কা জেগেছিল তখনই। তবে এরপরেই ঘুরে দাঁড়িয়েছে আফ্রিকা, বুকে বুক চিতিয়ে লড়েছে বাভুমা, মার্করামরা। হাজারো চেষ্টা করেও পুরো দিনে বাভুমাদের টলাতে পারেনি অজিরা। 281 রানের পাহাড়ের চূড়া থেকে একটু দূরে এখন মার্করামরা। হয়তো আফ্রিকানরা সেই চোকার্স তকমা ঝেড়ে ফেলতে চাচ্ছেন অবশেষে। তাহলে এই ইনিংস দুইটাই অমর করে রাখবে বাভুমা, মার্করামদের। পারবে কি আফ্রিকা, নাকি নিজেদের সেই চিরচারিত ধারাতেই তীরে এসে তরি ডোবাবে তারা? ইতিহাস বিজয়ীদের পক্ষে লেখা হয়। হয়তো মার্করামরাও ঢাকা যেতে পারেন অন্য কারো দুতিতে, কিন্তু যদি পেরে যান তবে মার্করামরাই বনে যাবেন সাউথ আফ্রিকার ইতিহাসের সোনালী বরপুত্র। মাহফুজ আহমেদ, কালবেলা।